আপাতত আমরা চাচ্ছি শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন। ঘুষ দিয়ে যেমন মানুষকে কিনে নেয় ওইভাবে হয়তোবা উনি আজকে ফিজিক্স সেকেন্ড পেপারের প্রশ্নটা সহজ করে স্টুডেন্টদের কিনে নিতে চাইছে, যাতে স্টুডেন্টরা কিছু স্টুডেন্ট আছে যারা হয়তোবা প্রশ্ন সহজ হয়েছে জন্য পিছু হটে গেছে, তো হয়তোবা উনি প্রশ্ন সহজ করে স্টুডেন্টদের কিনে নিতে চাইছে, বলতে পারি না। কোনো যোগ্য শিক্ষামন্ত্রী পাবো যিনি সত্যি আমাদের শিক্ষার্থীদের নিয়ে ভাববেন না। আমরা কেন সিলেক্ট করবো? শিক্ষামন্ত্রী সিলেক্ট করবে, অবশ্যই এটা সরকারের দায়িত্ব একজন মন্ত্রী সিলেক্ট করা, একজন যোগ্য মন্ত্রী সিলেক্ট করা শিক্ষার্থীদের জন্য। কিন্তু এমন একজন মন্ত্রী যিনি বর্তমানে আছেন যে শিক্ষার্থীদের জন্য চিন্তা করেন না, ভাবেন না তারা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, এরা ওনার মাথায় এর থেকে বেশি উনি সম্ভবত ওনার ইগো নিয়ে এভাবে বসে আছেন যে যাই হয়ে যাক উনি শিক্ষার্থীদের নিয়ে ভাববেন না, উনি ভাববেন জাস্ট উনি কি করবে না করবে, দ্যাটস ইট। তো এমন শিক্ষামন্ত্রীকে আমরা চাই না যে শিক্ষার্থীদের নিয়ে ভাবে না। আপাতত আমরা চাচ্ছি শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন। এরপরে হয়তো বা পরবর্তীতে কোনো পদক্ষেপ হবে। পরীক্ষা নিয়ে প্রবলেম বলতে মূলত হচ্ছে যে আমাদের মানে মূল সমস্যা ছিল আমাদের যদি আজকে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার এক্সামটা স্থগিত করা উচিত ছিল। কারণ হচ্ছে গতকালকেও 10টা পর্যন্ত স্টুডেন্টরা যখন সংসদের সামনে বসা তখন পর্যন্ত ওনারা কোনো ব্রিফিং করেন নাই। তো ওনারা যখন কোনো ব্রিফিং করে নাই তো স্টুডেন্টরা তখন একটা দ্বিধায় ভুগতেছে। তো রাত্রে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত, তো এমনকি আমরা সারা রাত বসেছিলাম যে হয়তো বা কোনো একটা বিজ্ঞপ্তি আমরা পাবো, কিন্তু আমরা কোনো ধরনের কোনো নোটিশ পাই নাই। তো মানে এক প্রকার দ্বিধায় ভুগে আমরা কোনো রকম পড়াশোনা করছি, দেন এক্সাম দিতে গেছি। মনে হইতেছে যে উনি হয়তো বা ওই যে এক প্রকার কথা আছে না, মানে ঘুষ দিয়ে যেমন মানুষকে কিনে নেয় ওইভাবে হয়তোবা উনি আজকে ফিজিক্স সেকেন্ড পেপারের প্রশ্নটা সহজ করে স্টুডেন্টদের কিনে নিতে চাইছে, যাতে কিছু স্টুডেন্ট আছে যারা হয়তোবা প্রশ্ন সহজ হয়েছে জন্য পিছু হটে গেছে, তো হয়তোবা উনি প্রশ্ন সহজ করে স্টুডেন্টদের কিনে নিতে চাইছে, বলতে পারি না।